কাউকে মেরে সরাসরি আঘাত করার থেকে আপনি তাকে মারতে পারেন এটা বোঝানোটাই বড়। আর সরাসরি আঘাত না করে আঘাত করার ক্ষমতা আছে আমার, কোনোভাবে যদি এটা বোঝাতে পারেন তাহলে সেটা আঘাত করার থেকেও বেশি কাজে দেয়। আপনি কখনোই রিভেঞ্জফুল হবেন না, প্রতিশোধ নিতে যাবেন না। আপনি প্রতিশোধ নিতে পারেন এটা কোনোভাবে তাকে বুঝিয়ে দেবেন, দেখবেন বেশি কাজ হয়ে যাচ্ছে। কারণ প্রতিশোধ নিলে, সরাসরি কাউকে আঘাত করলে সেটার ফল ক্ষণস্থায়ী এবং এতে বিপরীত ঘটার সম্ভাবনাও বেশি থাকে। তাই আপনি কি যে তাকে মারতে পারেন, আঘাত করতে পারেন, প্রতিশোধ নিতে পারেন যে কোনো মুহূর্তে, সেটা যদি তাকে বোঝাতে পারেন তার চিন্তার ভিতরে, তাহলে দেখবেন দ্বিগুণ কাজ হবে, মানে অ্যান্টিবায়োটিকের মতো কাজ হবে। সো কষ্ট করে প্রতিশোধ নেওয়ার দরকার নেই। নিজেকে গড়ে তুলুন, নিজের ক্ষমতাটাকে বাড়ান, নিজের দক্ষতাকে বাড়ান, অন্যকে বোঝান যে আমি এটা পারি। সো ডোন্ট কাম টু ফাইট উইথ মি, আই হ্যাভ এনাফ স্ট্রেংথ টু টেক অ্যাকশন এগেনস্ট ইউ। মানুষের চরিত্রটাই এরকম। কারণ আপনারা তো একটা কথা জানেন যে এই পৃথিবীতে যা কিছু ঘটে তা কিন্তু দুইবার ঘটে। প্রথমে ঘটে কোনো একটা মানুষের মস্তিষ্কের ভিতরে, তারপরে সেটা কাজে রূপ নেয়। কোনো একটা মানুষ যদি বুঝে ফেলে যে আপনি তাকে আঘাত করার ক্ষমতা রাখেন, আপনি তাকে পরাজিত করার ক্ষমতা রাখেন, তাহলে সে এমনিতে আর কখনো আপনার সাথে লড়তে আসবে না। তখন আলটিমেটলি আপনিই জিতে যাবেন সব সময়। আর সবসময় জিতে যাওয়াটা যেমন জরুরি, তেমনি জিতে যাওয়ার ক্ষমতাটা ধরে রাখাটাও জরুরি। কারণ ক্ষমতা তো চিরস্থায়ী না। তাই অন্যায়ভাবে কাউকে আঘাত করবেন না। যদি কেউ অন্যায় করে আপনার সাথে, তাহলে আপনি ইনডিরেক্টলি প্রতিশোধ নেবেন। সবথেকে ভালো হয় যে যার উপরে আপনি প্রতিশোধ নিচ্ছেন তাকে না জানতে দেওয়া যে প্রতিশোধটা আপনি নিয়েছেন। দেখবেন শান্তি অটোমেটিক আসবে। ভালো থাকবেন।